সময় প্রথমে সর্দি আছে, সর্দি হইতে হইতে দেখো নাক দিয়ে মানে রেসপিরেশন বেশি হয়ে গেছে, কারণ ট্রাকিকার্ডিয়া আছে না, বেশি হয়ে গেছে। হইতে 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 তার পালস বাইরে গিয়ে এই পর্যন্ত চলে আসছে। প্রথমে সর্দিটা চেক করার পরে তারপর টেকনিক করে একটা হচ্ছে টপ টু বটম আর হচ্ছে বটম টু টপ, হ্যাঁ যেটা ভালো লাগে সমস্যা নেই। এরপরে কী করবা, লেয়ার মুরগি ক্ষেত্রে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স সবসময় লেয়ার ভয়েস নাই, দুইটারই চেক করবো, পাগুলো হাত দিয়ে দেখবো যেহেতু লেয়ার পেজে থাকে, যেটা অলরেডি প্রোলাপস কন্ডিশন, প্রোলাপস কন্ডিশন বাইরে গেছে। এটাও একটা মৃত্যুর কারণ হইতে পারে, তার একটা স্ট্রেস গেছে প্রচণ্ড রকম ডিম পাড়ার সময়, ডিমটা বের হয়ে যাওয়ার পর পরে সে হয়তো মারা গেছে। পাগুলা চেক করবো চেক করলাম কোনো ভাঙা ডাঙা আছে কিনা, এরপর লেয়ার মুরগি আরেকটা জিনিস চেক করবা, ঘাটটা চেক করবা সবসময়। ঘাড় কিন্তু ওই খাঁচার ভিতর দিয়ে যখন ঢুকায় যায় ভালো করে চেক করবা। আর এটা তো আমি চেক করলামই। ওয়েট যেহেতু কম, তার মানে এই মুরগিটা নর্মালি খাবার অনেক দিন যাবত কম খাচ্ছে, কম খাওয়ার কারণে তার ওয়েট কমে গেছে। ওয়েট যখন কমে গেছে তার শরীরে এনার্জিই নাই, সে ডিম পারবে কি কম, যেহেতু সে কম খাচ্ছে ওয়েটই কম। নর্মালি ভিতরের যে কন্ডিশান এগুলো একবারে খারাপ না, ভালোই মনে হচ্ছে। লিভারও ভালো আছে, হ্যাঁ কোনো ধরনের এই ভিতরে ইয়ার স্যাকগুলোতে কোনো ধরনের কোনো খুব বেশি মিউকাসের ইয়া নাই, তবে হালকা কিছুটা আছে। এই যে স্ট্র কালারের কিছু দেখা যাচ্ছে না, এগুলা মিউকাস। নর্মালি এখানে তোমার ডিজিজ থাকলে মানে একটা মুরগি নিয়ে আসতো না, অনেকগুলো মুরগি থাকতো মারা। কাটার পরে লিভারটা সুন্দর আছে, একবারে খারাপ না, কোনো ধরনের ইয়া নাই, আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ভিতর দিয়ে কাটলাম, মনে করো লাংসটাও একবারে খারাপ না, লাংস তবে কিছুটা কফ আছে। লাংস নর্মাল লাংসগুলা পিঙ্ক কালার থাকে, তুমি ছবি ইয়ে করে রাখো, মোটামুটি ক্লিয়ার আছে। একটা করে ছবি তুলে দাও। 4 দিন হয়েছে। কি দিয়ে ডোজ করছিলেন? ফ্লোর দিয়েছিলেন, এই যে পেরিটোনিয়াম, হ্যাঁ পেরিটোনিয়ামের মধ্যে দেখো এটা ক্লিয়ার থাকার কথা। কিন্তু যদি মাইক্রোপ্লাজমা থাকে তাইলে অনেক সময় ক্লাউডি থাকবে, ফেনা থাকবে। কিন্তু এখানে কিছু কিছু ফেনা মনে হচ্ছে, হ্যাঁ ফেনা মনে হচ্ছে। তুমি আমার ফোনটা বাড়ি করো, বাবুল মনে হচ্ছে, হ্যাঁ মাইক্রোপ্লাজমা 4-1। এই যে ফুটকাটা কি, এটা তো ওই যে ফেনা তোমার ওই মাইক্রোপ্লাজমার ইনফেকশন থাকলে ফেনা পাওয়া যায় পেরিটোনিয়াম। এখানে ছবি ওটা না, এখানে তোলো আগে, এখানে তোলো আগে। রেনা ফ্লোর কতটুকু করে দিতেছেন? দৈনিক 200 মিলি আর 6 দিন আর ওটা দিছি 100 গ্রাম। আচ্ছা 6 দিন দেওয়া শেষ। মুরগি যে প্রচণ্ড রকম স্ট্রেসে যখন থাকে, যদি স্ট্রেসে থাকে শারীরিক এনভায়রনমেন্টাল, খালি ডিজিজ ফ্যাক্টর না এখানে, তখন তোমার এই দেখো হিমোরেজিক প্রচুর হাইপেরিমিয়া পাওয়া যায়। ভাই ডিম কি ভাঙছে নাকি? হ্যাঁ ডিম ভাঙছে বলতে এটা তোমার এটা থেকে বেরিয়েছে কুসুমান গন্ধ, প্রচুর হাইপেরিমিয়া দেখছো। তার মানে মুরগিটা স্ট্রেস কন্ডিশনে ছিল, যে কোনো কারণে স্ট্রেস হতে পারে, এনভায়রনমেন্টাল কারণ হতে পারে, ডিম পারতে গিয়ে সে কোনো একটা স্ট্রেসে থাকতে পারে। কিন্তু এখানে বড় ধরনের কোনো ডিজিজের কোনো ধরনের লিশন কিন্তু আমাদের এখন আমরা পাই নাই। ইন্টেস্টাইনগুলা তোমার ডিম একটা তৈরি করতেছিল দেখছো, এই ডিমটা এই যে দেখো ইনফান্ডিবুলামের ভিতরে আছে, এটাই মনে হয় এটা মনে হয় আটকায় গেছে, বুঝছেন? এটা অলরেডি আটকায় গেছে, আটকায় গিয়ে ওইটা লাগে না, কিছু হয়েছে প্রোলাপস কন্ডিশন একটা। ডিমটা অলরেডি ফুল হয়ে গেছে, ফুল হয়ে যাওয়ার পরে ওই ডিমটা আটকায় গেছে, মারা গেছে মুরগিটা।
ডিমটাই বার করে তাহলে কি ডিম আটকে গেছে মেন কারণ এটাই। আর মুরগি স্ট্রেসে আছে, ওজন কম দেখো না, প্রায় 2 কেজি কম। কারণ খাবার বাড়ানোর জন্য আমাদের প্রথম উদ্যোগ নিতে হবে। আর ঠান্ডা ঠান্ডার লক্ষণ কি বাইরে থেকে বোঝা যায়? এখন বাড়াতে কি মানে ফেটা মেটা বাইরো বা কাশে এরকম কোন শব্দ টব্দ পান? রাত্রে লাইট নিবাইলে এই মনে করেন যে হালকা যে একটা যদি গরম থাকে, প্রচন্ড গরম থাকে রাত্রে, তাহলে একটু একটু যে গলা বাংলা মানুষের যেরকম একটু রাখা না, এরকম কাশটা সেদে কাশটা দেয় না, মানে নিঃশ্বাসটা এরকম শব্দ আছে, শব্দ হয়। আর কিছু হেমোরেজ দেখতেছো ইন্টেস্টাইনে, যে হালকা এই হেমোরেজগুলো, এগুলো স্ট্রেসের কারণে হয়। এই যে প্রচুর ক্যাপিলারিগুলো দেখো একদম টাইট হয়ে রয়েছে, হ্যাঁ, এগুলো স্ট্রেসের কারণে হয়। যে কোনো ধরনের স্ট্রেস, এখন মৃত্যুর আগে স্ট্রেস হতে পারে, কোনো কারণে কোত মাইরে হতে পারে, হ্যাঁ। তারপরে এইটার এই যে ইন্টেস্টাইনগুলো কোনো কিছু জিমা হালকা হালকা হেমোরেজ আছে, হালকা হালকা কিছু সাদা টাদা কিছু দেখো, কালো কালো তো দেখা যাচ্ছে এগুলো এটাই তো রক্তের ফোঁটাগুলো। কত সুন্দর। আবার কিছু দেখো একদম সাদাটে সাদাটে দানা দানার মতো দেখা যাচ্ছে, হ্যাঁ। এইটা আরেক ধরনের হেমোরেজ। এটা হেমোরেজ না, এটা হচ্ছে একটা কন্ডিশন ডেভেলপ করা শুরু হয়েছে মনে হয়। আচ্ছা, আপনার ফার্মে যাবো না এর মধ্যে, আপাতত আমি আরও আপনার কিছু মেডিসিন লিখে দিতেছি। এটি আপনি কন্ডিশনটারে ঠিক করবেন, এগুলো ক্লিয়ার আছে, সমস্যা নাই। গিজার্ডের কী অবস্থা দেখি? গিজার্ড ইরোশন এখন একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে। গিজার্ডের মাঝখান দিয়ে কাটার পরে এখানে কী অবস্থায় আছে দেখ। এই যে এটা কি আর সমস্যা না এমনি না, এটা আমার রক্ত পড়ছে। এই দেখো গিজার্ড ইরোশন করছে। এটা কিন্তু ছিঁড়ে নাই, আমি ধরার পরে ছিঁড়ে নাই, আগে থেকেই গিজার্ড ইরোশন এই জায়গায় ছাল গেছে, গিজার্ডের ইরোশন আছে, এগুলো স্টক মিস্টক করছে এরকম মনে হয়েছে না? গিজার্ডের ইরোশন আছে। এগুলো স্টক মিস্টক করছে এরকম মনে হয়েছে না? না, এটা তো ওপেনিং মনে হচ্ছে, ইরোশন না, এটা ইরোশন না। ইরোশন হলে এই জায়গাগুলো, হ্যাঁ, খাওয়া থাকবো, খাওয়া হয়ে যাবে, মনে করো উঠে পড়ছে, হ্যাঁ, এরকম 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 উঠা থাকবে। এটা হচ্ছে ওপেনিংটা, ইয়ার ওপেনিংটা, ডিউটি নামের ওপেনিংটা, ওই জন্য এরকম। তারপরে এটা উপর দিয়ে ভিতরে আরও হেমোরেজ আছে কিনা দেখার জন্য এই উপরের এই লেয়ারটা তুলে ফেলো, এটা দেখো চেক করে, হ্যাঁ, আছে ইন্ডিভিডু খারাপ না, ভালো আছে। তারপরে ইন্টেস্টাইনটা চেক করতে হলে ইন্টেস্টাইনের প্যানক্রিয়াসটা দেখো, প্যানক্রিয়াস কোনটা, এই যে প্যানক্রিয়াসের মধ্যেও দেখো কিছুটা হেমোরেজ আছে, ভালো রেডনিং আছে, কিছুটা সোয়েলিংও মনে হচ্ছে, হ্যাঁ। প্যানক্রিয়াস, এটা প্যানক্রিয়াসের কিন্তু ছবি তোলা আসছে, এটা ছবি তোলা আরও কাছে আনো একদম ক্লোজ শট। তুমি কি জুম করে রাখছো নাকি? জুম বাদ দিতে হবে। আবার দেখো, মুরগির স্ট্রেস থাকলে এগুলা পাওয়া। এটা একটা ছবি, ক্যাপিলারিগুলো দেখো কেমন হয়ে রয়েছে, হ্যাঁ, ক্যাপিলারিগুলো একদম সব ভরে আছে, এগুলো স্ট্রেস কন্ডিশনের ইন্ডিকেশন দেয়। আর হলো এটা যদি দেখো ইন্টেস্টাইন আছে, ভিতরে দেখি কী অবস্থা আছে হেমোরেজ, মানে তার যে তোমার সেরোসাল যে লেয়ার আছে সেটা চলে গেছে। সেরোসা মিউকোসা এখন মাসকুলার ইসে লাগছে, মাসকুলার যে লেয়ার আছে ওটার মাঝে লাগছে, হ্যাঁ। তার মানে তার খাদ্য হজমও কম হচ্ছে, বুঝতে পারছি, লাল 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 ভাই, লালগুলা কম হচ্ছে। এইটা হলো টোটালটা আপনার এনভায়রনমেন্টাল স্ট্রেসের কারণে হয়েছে। স্ট্রেস কমাইতে হবে, গরম কমাইতে হবে। কিছু টক্সিনাল প্রবলেম থাকতে পারে, এই যে দেখো এই জায়গাগুলো, এই যে কিছু গুড়ি পিন পয়েন্ট হেমোরেজ, এই যে পিন পয়েন্ট হেমোরেজ, এই যে এই জায়গায়, এই যে দেখছো, এগুলো তোমার টক্সিনের ক্ষেত্রে জন্য অনেক সময় হয় এরকম। এটা একবারে কোনো ডিজিজের কারণে তা না, কন্ডিশনের কারণে। কন্ডিশন হচ্ছে মাইক্রোটক্সিন। যে ট্রাকিয়াটা দেখি কেমন আছে, যে এটা নাকে রক্ত পাইলাম, এই আপনার এটা তো গলার মধ্যে বসাও খাইছে রে ভাই। ফার্স্ট টাইম গেছেন, হাঁসও খাইছে, এই যে
ছবি তুলো এই যে দেখেন ফার্স্ট লেগে মানে আঘাত বেশি এর পাশ আর মাথা দুটার মধ্যে মানে গলায় আঘাত পেয়েছে। শ্বাস না থাকতে সময় আছে পাশা দেয়া ব্যথা পেয়েছে দেখছেন একেবারে সুন্দর দেখা যাচ্ছে। এটার যে দীর্ঘদিন যাবত এটা কি আজকের ব্যথা মনে হচ্ছে নাকি? না পুরাতন 4-5 দিন আগে পাইছে। তার আগে একটু মালিশ করলে বা ইটি দিলে ঠিক হতো নাকি? পাইছি না খুশ করলে হয়তো বা পাইলে বাইরে নিয়ে আসলে কোনো না পাটা খুশ পাইলে তো না পাইলে তো গেল হ্যাঁ তাকে এই যে দেখো এক ধরনের হেমোরেজ আছে, এই যে দেখতেছো লাল লালগুলো কাছে নিয়ে আসো, ছবি তুলো। কত সুন্দর একটা করে চলো ছবি তুলো, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে হেমোরেজগুলো দেখছো, এইগুলো তার মানে তার মানে সিআরডি টাইপ ক্রনিক রেসপিরেটরি প্রবলেম ছিল, এটার ইন্ডিকেশন দেয়। কী কী ছিল? ব্রঙ্কাইটিস থাকতে পারে, হ্যাঁ মাইক্রোপ্লাজমা থাকতে পারে, এমনিতে অন্য সমস্যা নাই, খুব সিরিয়াস প্রবলেম না আপনার। কিন্তু মূল প্রবলেম হচ্ছে আপনার যেটা করা লাগবে গরম কমাইতে হবে ভাইয়া। হ্যাঁ, আর আমি আপনারা আরও কিছু হালকা কিছু ওষুধ দিয়ে দিয়েছি, আরও 3 দিন দেওয়া নেই।